বন্ধুরা, আজকে আমি আপনাদের ওভাল পদ্ধতিতে অর্থাৎ একটা চ্যাপ্টা করে গোল, সেই গোল দিয়ে একটা মোরগ এঁকে দেখাবো। এই জন্যে আমাদের সুন্দর করে ডিমের মতো একটা গোল এভাবে এঁকে নিতে হবে। এটার নাম ওভাল। এর উপর থেকে একটা বড় করে ইউ এই নিচ পর্যন্ত এইভাবে ওপাশ পর্যন্ত নিয়ে যেতে হবে। এরপরে আমরা মাথার পাশে বা বাম পাশের যে অংশটি রয়েছে সোজা, সেখানে মোরগের মাথা এঁকে ফেলবো এভাবে গলা পর্যন্ত, এভাবে নামিয়ে নিয়ে আসব। এরপরে ডান পাশের অংশটির সঙ্গে এভাবে আমরা ঘুরিয়ে লেজ এঁকে দিব। এখানে আমরা মোরগের পেছনের অংশে যে অনেকগুলো লেজের পালক থাকে, সেই পালকগুলো এঁকে দিব। একটা একটা করে এভাবে বাঁকিয়ে বাঁকিয়ে আমি এই পালকগুলো করে নিচ্ছি। দেখো, তোমরা সহজে কিন্তু এটি করতে পারবে, তবে তোমাদের খেয়াল রাখতে হবে এই পালকগুলি যেন সুন্দরভাবে হয়। অবশ্য খেয়াল রাখলে প্রত্যেকেই এই জিনিসগুলি পারবে। দেখো, আমি একটু ছোট বড় করে নিলাম। এই পর্যন্ত এই পালকগুলো করে এইখানে আমি পালকের মাঝে এরকম একটা দাগ দিয়ে দিলাম, যাতে পালক দুই পাশ থেকে উঠেছে এটা বোঝা যায়। এরপরে আমি ঠোঁট এঁকে দিলাম। ঠোঁট এঁকে আমি মোরগের মাথার একটা ঝুঁটি এঁকে দিচ্ছি সুন্দরভাবে। সহজে আমি তোমাদের দেখাচ্ছি স্লোভাবে, যাতে তোমরা বুঝতে পারো। এবার মোরগের একটা চোখ এঁকে দিব এরকম গোল করে। চোখের মনির মাঝখানে সাদা থাকবে। এরপরে ঠোঁটের নিচে যে লতি থাকে, সেই লতি আমরা এঁকে দিচ্ছি, নরম লতি, লাল লতি। এরপরে মোরগের গলার যে পালকগুলো থাকে, সুন্দর পালক নিচের দিকে, সেই পালকগুলো এঁকে দিব। এবার আমরা মোরগের যে পেছনের পালকগুলো রয়েছে, এখানে আরও কতগুলো বেশি পালক যুক্ত করে দিব, যাতে আরও সুন্দর লাগে। এরকম একটা পালক দিয়ে তার ফাঁকা জায়গা দিয়ে ওপাশ থেকে আরও কিছু পালক যদি এভাবে আমরা দিয়ে দিই, তাহলে মোরগের লেজটি আরও বেশি সুন্দর লাগবে। এবার ডিমের মতো যে অংশটি রয়েছে, তার মধ্যে প্রথমে একটা জিগজ্যাগ লাইন দিয়ে দিব প্রায় মাঝ বরাবর। এরপরে পাশে পেছনের দিকে আর একটা জিগজ্যাগ লাইন আমরা এভাবে দিয়ে দিব। দুইটা জিগজ্যাগ লাইনের মাঝখানে এরকম কিছু দাগ দিয়ে কিছু পালকের বৈশিষ্ট্য আমরা এখানে ফুটিয়ে তুলব, এবং পেছনের অংশেও বড় বড় করে এরকম দাগ দিয়ে বড় পালকগুলো এঁকে ফেলব। এবার মোরগের পেটের নিচে আমরা ছোট্ট করে ইউ দিয়ে দিব। এই ইউর সঙ্গে আমরা মোরগের পা এঁকে ফেলব। প্রথমে একটা লাইন নিচে, পরে আর একটা লাইন দিয়ে প্রথম লাইনটার সঙ্গে আমরা এভাবে ভাঁজ করে করে তিনটা করে আমরা নখ এভাবে দিয়ে দিব। অন্য আর একটা পা আঁকার জন্যেও আমরা আর একটা ইউ দিয়ে দিব। এই ইউর সঙ্গে আমরা আস্তে আস্তে এভাবে মোরগের যে পায়ের নখ থাকে, তিনটা, পেছনে একটা, চারটা, এই নখ এঁকে দিব। দেখুন, অনেক সুন্দর মোরগ কিন্তু হয়ে গেল। আপনারা কিন্তু চাইলে এটিকে রং করতে পারেন, এর ঝুঁটি এবং লতি লাল করে দিতে পারেন। আমি রং করছি না। এ পর্যন্তই আমি আমার ছবি আঁকা রাখছি। আপনাদের ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং ফলো করতে পারেন। টাটা।